হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমরা 160টা জিকের প্রশ্নোত্তর পাবে। রেলওয়ে পরীক্ষায় আসা বিগত বছরের সমস্ত কোশ্চেনগুলিকে আমরা আজকের এই ভিডিওতে রাখছি। সো তোমরা প্রত্যেকে শেষ অবধি ক্লাসটি দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। রিভিশন হিসেবে কিন্তু এই ক্লাসটি প্রত্যেকের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আমাদের ক্লাসের আজকের ফার্স্ট কোশ্চেন। বলা হয়েছে নিচের কোন মহাদেশটি দ্য ডার্ক কন্টিনেন্ট নামে পরিচিত। আরপিএফ এসএ পরীক্ষায় এসছে। তো এখানে চারটে অপশন রয়েছে, কি অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ আর হচ্ছে এশিয়া। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আফ্রিকা। তো আমি তোমাদেরকে একটা কথা একটু বলে রাখি, আমি যখন কোশ্চেনগুলো পড়বো এবং অপশনগুলো বলছি, তোমরা তার মধ্যে নিজেরা গেস করে নাও যে কোনটা উত্তর হতে পারে। দেন আমি যখন উত্তর বলে দেবো তোমরা সাথে সাথে মিলিয়ে নাও। আর এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করলে আমরা বুঝতে পারবো যে পরীক্ষার কোশ্চেন কিরকম হয়, কোন বিষয় থেকে কতটা ডিপলি কোশ্চেন করে সেই বিষয়গুলো কিন্তু এখানে তোমরা জানতে পারবে। দেখো পরের কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি কোন জায়গায় করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি দিয়েছিলেন। অপশন এ বোম্বে, কলকাতা, লাহোর, দিল্লি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বোম্বে। এটাও কিন্তু আরপিএফ কনস্টেবল পরীক্ষায় আসে একটি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1885 সালে। এটাও কিন্তু আরপিএফ কনস্টেবল পরীক্ষায় আসে একটি কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি আছে, উড়িষ্যা প্রায় কিসের কারণে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। ভূমিকম্প না ঘূর্ণিঝড়, বৃষ্টিপাত না গুড়ি গুড়ি বৃষ্টি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঘূর্ণিঝড়ের কারণে। এটা আরআরবি এলপি পরীক্ষায় এসেছিল 2018 সালে, কেমন লাস্ট যেটা পরীক্ষা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, রাসায়নিক সংমিশ্রণের দুইটি গুরুত্বপূর্ণ নিয়ম প্রতিষ্ঠা করে রাসায়নিক বিজ্ঞানের ভিত্তি কে স্থাপন করেছিলেন। তো এখানে অপশন কি আছে, রাদারফোর্ড, ডেমোক্রিটাস, জোসেফ এল প্রস্ট ও ল্যাভেশিয়ার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ল্যাভেশিয়ার। আচ্ছা পরবর্তী কোশ্চেন, অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় থেকে লোকসভায় ভারতের রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারেন। অপশন এ 4 জন, অপশন বি 6 জন, অপশন সি 2 জন, অপশন ডি হচ্ছে 3 জন। তো এইখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 2 জন। এটা আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসেছিল। পরবর্তী কোশ্চেন কি আছে, GSAT-31 হলো একটি কি টেলিকমিউনিকেশন স্যাটেলাইট না পরীক্ষামূলক স্যাটেলাইট না পোলার স্যাটেলাইট না নেভিগেশনাল স্যাটেলাইট। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টেলিকমিউনিকেশন স্যাটেলাইট। এটাও কিন্তু আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসেছিল 2021-এ। আমাদের শরীরে চর্বি সঞ্চয়কারী কলা কোনটি। এখানে যে চারটে অপশন রয়েছে এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেদ কলা। এটাও কিন্তু এনটিপিসি পরীক্ষায় আসা কোশ্চেন। আচ্ছা পরবর্তী কোশ্চেন, যে আইনটি বিধবাদের পুনর্বিবাহের অনুমতি দেয় সেটি কোন বছর পাশ করা হয়। অর্থাৎ বিধবা বিবাহ আইন যে পাশ করা হয়েছিল কত সালে না আমরা জানি 1856 সালে। তো এখানে একটা কোশ্চেন, কে পাশ করেছিল, ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে, ভারতীয় ভূখণ্ডের দক্ষিণতম প্রান্ত হলো কি ইন্দিরা পয়েন্ট না কন্যাকুমারী না করন্দি না কেপ কমেরিন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন এ ইন্দিরা পয়েন্ট। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে, গ্রিনল্যান্ড নিচের কোন মহাদেশের অধীনে পড়ে। অপশন এ উত্তর আমেরিকা, অপশন বি এশিয়া, অপশন সি ইউরোপ, অপশন ডি আন্টার্কটিকা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ উত্তর আমেরিকা। আচ্ছা পরবর্তী কোশ্চেন, আপনি যদি একটি দর্পণের দিকে তাকান মানে একটি আয়নার দিকে তাকান এবং দেখতে পান যে প্রতিফলিত প্রতিবিম্বটি আপনার প্রতিচ্ছবি আপনার থেকে ছোট, তাহলে দর্পণের বা আয়নার ধরনটি কিরকম হবে। সমতল অবতল দর্পণ হবে না অবতল দর্পণ না সমতল না উত্তল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উত্তল লেন্স বা উত্তল দর্পণ। এটা আরআরবি এলপিতে এসেছিল। পরবর্তী কোশ্চেন কি আছে, ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কোন সালে চালানো হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1853 সালে। এবার একটা কোশ্চেন, যে কোথা থেকে কোন অবধি এই ট্রেনটা চালানো হয়েছিল এটা তোমরা কমেন্টে জানাবে। আচ্ছা পরের কোশ্চেন, টেলিকম ক্ষেত্রে আইএসপি এর ফুল ফর্ম কি। আরআরবি এনটিপিসি পরীক্ষায় এসে। তো
তো এই যে আইএসপি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, অপশন সি হবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, নিউটনের তৃতীয় গতিসূত্রের অপর নাম কি? গমনের সূত্র, কখনই নয়। সরণের সূত্র, না জাড্ডর সূত্র, না গতির সূত্র? তো নিউটনের প্রথম যে গতিসূত্র এটা কিন্তু জাড্ডর সূত্র নামে পরিচিত। আচ্ছা, পরের কোশ্চেন কি আছে? নিচের কোন শাল হিমালয়ের বুনো চামড়ার পশম দিয়ে তৈরি? আরপিএফ কনস্টেবল পরীক্ষায় আসা একটি কোশ্চেন। তো এখানে কি কি অপশন রয়েছে দেখো। তো সুজান এমব্রয়ডারি শাল, না শাহতোষ শাল? এখানে সঠিক উত্তরটা কিন্তু এই অপশন বিটাই হবে, শাহতোষ শাল। আচ্ছা, পরের কোশ্চেন, ভারতের জাতীয় সংহতি পরিষদের চেয়ারম্যান কে? অপশন এ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না স্পিকার? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রধানমন্ত্রী। কোশ্চেন নাম্বার 18 কি আছে? কোন রাজ্য সরকার যোগ গুরু রামদেব বাবাকে যোগ ও আয়ুর্বেদিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছিল? তো অপশন এ হরিয়ানা, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি হচ্ছে রাজস্থান। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হরিয়ানা সরকার। সুশীল কুমার কোন খেলায় অলিম্পিক পদক জিতেছিলেন? তো এখানে চারটি অপশন রয়েছে, কি কুস্তি, বক্সিং, ভারোত্তোলন আর হচ্ছে শুটিং। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কুস্তি। ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিথেনোইক অ্যাসিড। এবার এখানে একটু তোমরা জেনে রাখার চেষ্টা করো, এই যে মিথেনোইক অ্যাসিড এর একটা কেমিক্যাল ফর্মুলা বা রাসায়নিক সংকেত রয়েছে, কি? CH3COOH। ওকে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? ভারতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্সি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সুরাটে হয়েছিল। এটাও কিন্তু আরআরবি এনটিপিসির পরীক্ষা। তো আমরা টোটাল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে কমপ্লিট করার চেষ্টা করছি। দেখো, আধুনিক অলিম্পিক গেমসের সর্বোচ্চ সময়কাল হলো কতদিন? না 16 দিন, 30 দিন, না 45 দিন, না 21 দিন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 16 দিন। কেমন? আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে দেখো। ভারতের কোন নদী অববাহিকায় সাধারণত গিরিখাত পাওয়া যায় বা দেখা যায়? এটা আরপিএফ এসএতে এসেছিল। তো এখানে যে অপশনগুলো রয়েছে পেরিয়ার, চম্বল, কাবেরী, না ভাইজি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ চম্বল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে দেখো। নিচের কোনটি পৃথিবীর সবথেকে বৃষ্টিবহুল স্থান? চারটে অপশনের মধ্যে থেকে কোনটা উত্তর হতে পারে তোমরা নিজেরা গেস করো, আমি যখন উত্তর বলে দেব একবার মিলিয়ে নেবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মাউসিনরাম। ওকে। পরের কোশ্চেন। আচ্ছা, নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী? এখানেও কিন্তু চারটে অপশন রয়েছে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আন্দিজ। তো এই কোশ্চেনটি আরপিএফ কনস্টেবল পরীক্ষায় এসেছিল। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে উল্লেখযোগ্য জনসাধারণের অর্জনের জন্য দেওয়া হয়? আচ্ছা, এখানে অপশন এ ছায়াছবি বা সিনেমা, যাকে আমরা বলি, সাংবাদিকতা, না সাহিত্য, না খেলাধুলো? তো দাদাসাহেব ফালকে সিনেমাতে দেওয়া হয়, অর্থাৎ ছায়াছবির ক্ষেত্রে দেওয়া হয়। আচ্ছা, পরের কোশ্চেন, ব্লুটুথের উদ্ভাবককে? আমরা যে ব্লুটুথ ইউজ করি, তাই তো? তো এই ব্লুটুথের উদ্ভাবককে? চার্লস সিমোনি, বিল গেট, জাফ হার্টসেন, পল অ্যালেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাফ হার্টসেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, নিচের কোন গ্যাসটি নোবেল গ্যাস? তার মানে কি, এখানে চারটে যে গ্যাস রয়েছে এর মধ্যে কোনো একটি গ্যাস কিন্তু নোবেল গ্যাস। তো নোবেল গ্যাস কোনটি হবে? না আর্গন। আর্গন হচ্ছে এখানে একটা নোবেল গ্যাস। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? 2020 সালের নভেম্বর মাসে ভারতের নতুন হাইকোর্ট কোথায় নির্মিত হয়েছিল? তো অপশন এ কি রয়েছে? অমরাবতী, অপশন বি নেল্লোর, অপশন সি ওয়াঙ্গানল, অপশন ডি হচ্ছে বিশাখাপত্তনম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অমরাবতী, অপশন এ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? কোন কমিশন কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক পরীক্ষা করেছে? অপশনগুলো এখানে রয়েছে। তো এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, RS সরকারিয়া কমিশন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ভারতীয় সংবিধানে কয়টি ভাষা রয়েছে? অপশনগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 22। তবে মনে রাখবে রেলের পরীক্ষাও কিন্তু তোমরা এই 22টি ভাষাতেই দিতে পারবে। আচ্ছা,
পরবর্তী কোশ্চেন, চলো দেখি কি আছে। আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, যাকে আমরা IBRD নামে চিনি, তো এখানে কি বলা হয়েছে, কোনটি এর মধ্যে, তাই তো, বা কি নামে পরিচিত? তো এই যে অপশনগুলো রয়েছে, IBRD, যাকে আমরা বিশ্ব ব্যাংক হিসাবে কিন্তু জানি, তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তবে আরেকটা বিষয়, এই যে তোমরা বাকি অপশনগুলো দেখছো, এদের ফুল ফর্মগুলো না একটু জেনে রাখার চেষ্টা করবে, অনেক সময় এখান থেকেও কিন্তু পরীক্ষা কোশ্চেন দিতে পারে। আচ্ছা, পরের কোশ্চেন, পরিধির মধ্যে চৌম্বক ক্ষেত্র রেখাগুলি কি আকারে থাকে? এখানে 4টে অপশন রয়েছে, এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ওকে, না সরি, একটু ভুল বললাম, অপশন এ হবে, অর্থাৎ সমান্তরাল সরল রেখা আকারে থাকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 36, কি বলা হয়েছে, একটি পরিবাহী রোধ কিসের সাথে ব্যস্তানুপাতি থাকে? এটা আরআরবি এএলপি পরীক্ষায় এসেছিল, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্রস বিভাগের ক্ষেত্রফলের উপর সাথে ব্যস্তানুপাতি থাকে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 39 কি আছে, থাইরক্সিন সংশ্লেষের জন্য নিচের কোনটি অপরিহার্য? তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে আয়োডিন। ওকে, পরবর্তী কোশ্চেন, 1857 সালে কে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত করেন, যা পরবর্তী আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়েছিল? আরআরবি এনটিপিসিতে আসা একটি কোশ্চেন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সৈয়দ আহমেদ খান। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতে শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? তো আশা রাখি এই কোশ্চেনের উত্তর আমরা প্রত্যেকেই জানি, অপশন সি, অর্থাৎ ভার্গিস কুরিয়ান হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আমাদের আজকের শেষ কোশ্চেন, যা তোমাদের জন্য রাখা হবে HW হিসেবে, তোমরা প্রত্যেকে যেতে যেতে উত্তর করে যাবে, আমরা পরবর্তী ভিডিওতে এর সঠিক উত্তর বলে দিয়ে আমরা নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি আছে, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ওকে, তো এখানে যে অপশনগুলো রয়েছে 4টের মধ্যে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, দেখি কতজন সঠিক উত্তর দিতে। নিচের কোন রাজ্যে প্রতি বছর হর্নবিল উৎসব উদযাপন করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাগাল্যান্ড। ওকে, নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ NITI আয়োগের চেয়ারম্যান কে ছিলেন? অর্থাৎ নীতি আয়োগের চেয়ারম্যান কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বা ক, যেটা আছে, যাই হোক, অর্থ সচিব। পরবর্তী কোশ্চেন আমাদের, বিখ্যাত গ্রন্থ কামসূত্র কে লিখেছেন? তো এখানে 4টে অপশন রয়েছে, কালিদাস, না বসুমিত্র, না মহাকাশ্যপ, না বাৎসল্য। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কামসূত্র লিখেছিলেন কে? না বাৎসল্য। আচ্ছা, পরের কোশ্চেন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটিতে কেরোসিন তেলে সংরক্ষণ করা হয়? তাহলে আমরা জানি কেরোসিন সংরক্ষণ করা হয় কিসে? না সোডিয়ামের মধ্যে। আমাদের নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় মুখ্যমন্ত্রীর পিতা একজন মহারাজা ছিলেন? তো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ অমরিন্দর সিং। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রকৃতিতে এককভাবে ঘটে না? তো এখানে যে অপশনগুলো রয়েছে 4টের মধ্যে সঠিক উত্তর কি হবে তোমরা নিজেরাও বলার চেষ্টা করো, ভিডিওটাকে একটু পজ করে, দেন আমি যখন উত্তর বলে দেবো তোমরা জাস্ট একটু মিলিয়ে নাও। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বল কিন্তু এককভাবে কখনো ঘটে না, আমাদেরকে প্রয়োগ করতে হয়, কেমন? আচ্ছা, এই সমস্ত কিন্তু রেলেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, একদম লেটেস্ট। আচ্ছা, ফতেপুর সিক্রির বুন্দেল দরওয়াজা আকবর কি বিজয় উদযাপনের সময় নির্মাণ করেছিলেন? তো আকবর যখন গুজরাটের, অ্যাকচুয়ালি বলা হয়েছে কি বিজয়, তাই তো, এটা গুজরাট হবে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গুজরাট বিজয় উদযাপনের জন্য করেছিলেন। পরবর্তী কোশ্চেন, ভারতে প্রজেক্ট টাইগার কবে চালু হয়? তো ভারতে প্রজেক্ট টাইগার চালু হয় 1973 সালে। নেক্সট কোশ্চেন, দিল্লির জামা মসজিদের নির্মাণ কত সালে শেষ হয়েছিল? আরআরবি এনটিপিসিতে এসেছিল 4 জানুয়ারি 2021। তো এই নির্মাণ কাজ শেষ হয়েছিল 1656 খ্রিস্টাব্দে। অপশন বি হবে সঠিক উত্তর। ভারতীয় সংবিধানের 51 ধারাতে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তো মৌলিক কর্তব্য রয়েছে 11টি, তো 11টি দায়িত্বের কথা বলা রয়েছে 51 তে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি এক প্রকার বর্ষণ? তো এখানে কি কি রয়েছে, শিলাবৃষ্টি, বালা, কুয়াশা, দুটো কুয়াশা রয়েছে, তো এখানে সমস্যার কিছুই নেই।
এখানে শিলাবৃষ্টিটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন, কোষীয় শ্বাস প্রশ্বাসের সময় নির্গত সংশ্লিষ্ট অণুকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটিপি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বায়োগ্যাস প্লান্টে নিচের কোন গ্যাস উৎপন্ন হয় না? এখানে হয় না বলেছে, কার্বন মনোঅক্সাইড হবে। ওকে, কার্বন মনোঅক্সাইড গ্যাস কিন্তু বায়োগ্যাস প্লান্টে উৎপন্ন হয় না। কোন দেশ প্রথম তার সিস্টেমে জিএসটি চালু করেছিল? জিএসটি কিন্তু চালু করেছিল তার সিস্টেমে প্রথম ফ্রান্স। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রথম আন্তঃরাজ্য পরিষদ কবে গঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1990। আমি প্রত্যেকটা অপশন বলছি না, বেশি সময় আমি নেব না, আমি জাস্ট কোশ্চেন এবং আনসারগুলি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রত্যেকে চেষ্টা করো একটু জেনে রাখার। আশা করি তোমরা বুঝতে পারবে যে রেলের ক্ষেত্রে কিরকম ধরনের কোশ্চেনকে ওরা বেশি চুজ করে এবং রিপিটেশনটা কতটা হয়। এটা কিন্তু আরপিএফ এসআইরই একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নিচের কোন রাজ্যে লেপাক্কি মন্দির অবস্থিত? তো লেপাক্কি মন্দির কোথায়? না অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, জয় জওয়ান জয় কিষান স্লোগান কে দিয়েছিলেন? তো এই স্লোগানটি দিয়েছিলেন কিন্তু আমাদের লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী কোশ্চেন, 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন? 1946 সালে তখন ছিলেন সর্দার বলদেব সিং। আচ্ছা, নেক্সট কোশ্চেন, উপদ্বীপ ভারতে নিচের কোন নদীর অববাহিকা অঞ্চল সব থেকে বেশি রয়েছে? তো উপদ্বীপ অঞ্চলে সব থেকে বেশি রয়েছে গোদাবরী নদীর অববাহিকার। পরবর্তী কোশ্চেন, ইন্ডিয়া আফটার গান্ধী বইটি কে লিখেছিলেন? ইন্ডিয়া আফটার গান্ধী লিখেছিলেন রামচন্দ্র। দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস চালু হয় কোথায়, মানে কোন দুটি জায়গার মধ্যে? কেমন? তো এখানে যে অপশনগুলো রয়েছে কি, নয়াদিল্লি থেকে লখনৌ, নয়াদিল্লি থেকে কাটরা, নয়াদিল্লি থেকে মুম্বাই, না নয়াদিল্লি থেকে কানপুর। অর্থাৎ দিল্লি থেকে হয়েছে, কিন্তু কোথায়, তাই তো? তো দিল্লি থেকে কাটরা পর্যন্ত আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে দ্বিতীয়টা। ওকে, পরবর্তী কোশ্চেন, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাজস্থানে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, পৃথিবীর ঘূর্ণনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তো পৃথিবীর ঘূর্ণনের ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় কোরিওলিস, কোরিওলিস বল। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কে? তো জাতীয় উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হবেন প্রধানমন্ত্রী। অপশন এ হবে সঠিক উত্তর। আমি অপশনগুলো বলছি না, আমি ডাইরেক্ট উত্তর বলছি। তোমরা প্রত্যেকে চেষ্টা করো উত্তরগুলো নিজে নিজে ভাবার, এবং আমি যখন উত্তর বলে দেবো সেটা একটু মিলিয়ে নাও। তাহলে আমরা অল্প সময়ের মধ্যেই কিন্তু এই 20টা করে কোশ্চেন কমপ্লিট করে নিতে পারবো। বেকার এমসিকিউর প্রত্যেকটা অপশন বলে আমি আর সময় নষ্ট করব না। ওকে, কোশ্চেন নাম্বার 65, কোন অনুচ্ছেদের অধীনে সংসদ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে চাকরির জন্য একটি শর্ত নির্ধারণ করতে পারে? তো এখানে অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ আর্টিকেল নাম্বার 16। নেক্সট কোশ্চেন, পেট্রোলিয়ামের কাঁচামাল ব্যবহার করে সমস্ত কৃত্রিম তন্তু বিভিন্ন প্রক্রিয়া দ্বারা প্রস্তুত করা হয়, তাদেরকে কি বলা হয়? তো তাদেরকে বলা হয় পেট্রোকেমিক্যালস। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের, আরপিএফ কনস্টেবল পরীক্ষায় এসেছিল, ভারতের শ্বেত বিপ্লবের জনককে? আশা করি এই কোশ্চেনের উত্তর আমরা প্রত্যেকেই জানি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শ্বেত বিপ্লব হচ্ছে ভার্গিস কুরিয়ার। চলো নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ভারতে থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর কোথায় অবস্থিত ছিল? এটাও কিন্তু আরপিএফ কনস্টেবলের পরীক্ষায় আসা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মাদ্রাজ। নেক্সট কোশ্চেন, ক্লোরিন গ্যাস তৈরিতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় নিচের কোনটি? তো ক্লোরিন তৈরিতে ব্যবহার করা হয় কিন্তু ব্লিচিং পাউডার। অপশন সি হবে সঠিক উত্তর। এটা আরআরবি এলপি তে এসেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, তো তার আগে একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি, আমরা রেলওয়ে স্পেশাল একটি মক টেস্ট সিরিজ এনেছি, যেখানে তুমি পাবে টোটাল 20,000 প্লাস এমসিকিউ। আর এখানে আমরা বিগত বছরের সমস্ত কোশ্চেনগুলো অ্যাড করেছি। বিগত বছর বলতে আরআরবি এনটিপিসি, আরআরবি এএলপি, আরআরবি আরপিএফ, এসআই কনস্টেবল এবং গ্রুপ ডি। এছাড়াও এখানে থাকছে অধ্যায় ভিত্তিক, তোমরা এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু মক টেস্ট দিতে পারবে। তো তোমরা এই মক টেস্ট দেওয়ার জন্য আজই আমাদের প্লে স্টোর থেকে টিআর সলিউশন অ্যাপটিকে ইনস্টল করে নাও।
এছাড়াও তোমরা চাইলে ডাইরেক্ট এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি বলবো এখন থেকে এই মক টেস্টগুলো জাস্ট কি হয় যে প্র্যাকটিস, যে স্যার এখনো পড়া হয়নি এটা নয়, জাস্ট ডেইলি তুমি এগুলো দিতে থাকো। এইগুলো করতে করতে দেখবে তোমার প্রিভিয়াস ইয়ারটা এখানে অনেকটা কভার হয়ে যাচ্ছে। তার পাশাপাশি তুমি যে কোনো বই পড়ো, কোনো সমস্যা নেই। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নেব। নিচের কোনটি মানুষের রেচন পদার্থকে দ্রবণীয় নাইট্রোজেন যৌগ আকারে অপসারণ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নেফ্রন। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশে বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, লিবিয়া। ওকে, লিবিয়া ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের সুরক্ষা সম্পর্কিত বলা হয়েছে? তো সংখ্যালঘুদের সম্পর্কে আর্টিকেল নাম্বার 29-এ বলা হয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইনটি সংসদে পাশ হয়েছিল কত সালে? তো সংসদে এটা পাশ হয় 2009 সালে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, মহাযান শব্দটি কোন ধর্মের সাথে সম্পর্কিত বা যুক্ত? তো মহাযান হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে। আমরা দুটো টার্ম পাই, একটা হীনযান, একটা হচ্ছে মহাযান। তো এই দুটো কিন্তু বৌদ্ধ ধর্মেরই ভাগ। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 75, প্রাচীন হরপ্পান শহর লোথাল কোন রাজ্যে অবস্থিত? তো লোথাল কোথায় অবস্থিত? না গুজরাটে অবস্থিত। সবই কিন্তু কমন কোশ্চেন। জাস্ট কি বলতো, তোমরা তো দীর্ঘদিন ধরে জিকে পড়ে আসো, এখন শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের জিকে গুলো যত বেশি দেখবে তোমাদের কনফিডেন্সটা তত বেশি ইমপ্রুভ হবে, বা তত কনফিডেন্স লেভেল বাড়বে যে না আমরা তুই আরআরবি এনটিপিসির ক্ষেত্রে যে সমস্ত কোশ্চেন গুলো আছে জানা শুনো, খুব একটা অজানা কোশ্চেন কম পাওয়া যায়, গ্রুপ ডির ক্ষেত্রে একটু বেশি থাকে, এটা ঠিক। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 76, জলে দ্রবণীয় ক্ষারকে কি বলা হয়? তো জলে যেটা দ্রবণীয় তাকে তো আমরা ক্ষারই বলবো, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন, 1998 সালে ইউরোপ থেকে ভারতের নতুন সমুদ্রপথ আবিষ্কারকারী পর্তুগিজ অভিযাত্রীর নাম কি ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভাস্কো দা গামা। ওকে, নেক্সট কোশ্চেন, যুদ্ধ বহিরাগত আক্রমণ বা সশস্ত্র বিদ্রোহের কারণে দেশে ঘোষিত জরুরি অবস্থাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাতীয় জরুরি অবস্থা। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ধাতুগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি প্রদান করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লবণ এবং হাইড্রোজেন। তো আমরা প্রত্যেকটা সেটে কিন্তু 20টা করে জিকে নিয়ে আসছি। আমাদের আজকের শেষ কোশ্চেন কি আছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গ অনুপাত কত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 943। দেখো এই সমস্ত কোষ্ঠপতির অধ্যাদেশ কি হিসাবে জারি করা যেতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ একই সীমা সহ বিধানগুলির উপর সংসদীয় আইন হিসাবে জারি করা যেতে পারে। পরবর্তী কোশ্চেন কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় অর্থনীতির স্থপতি হিসেবে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এম বিশ্বেশ্বরাইয়া, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারাতে উল্লেখিত অর্থ কমিশনের প্রকৃতি কি ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আধা বিচারিক সংস্থা। নেক্সট কোশ্চেন, জগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সরবতী নদীর তীরে অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ভারতে চিশতি সম্প্রদায় কে প্রতিষ্ঠিত করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মঈনুদ্দিন চিশতি। আমরা কোশ্চেনগুলোর এমসিকিউ অপশনগুলো বলছি না, ডাইরেক্ট কোশ্চেন এবং উত্তরটাই বলছি, যাতে আমরা অল্প সময়ের মধ্যে সমস্ত জিকেগুলোকে কভার করে নিতে পারি, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু বারবার রিভিশন দেওয়ার একটু চেষ্টা করবে। নিচের কোন খেলা বা ক্রিয়ার জন্য জালের প্রয়োজন হয়? তো এখানে যে খেলাগুলো রয়েছে ব্যাডমিন্টন, দাবা, কাবাডি আর হচ্ছে খো খো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ব্যাডমিন্টন খেলার জন্য কিন্তু জালের প্রয়োজন হয়, নেটের প্রয়োজন হয়, তাই তো? দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? দেখো সমস্ত কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং একদম লেটেস্ট কোশ্চেন। তো এখানে দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে অপশন বি, মেকং। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, জাম্প বল শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ কোন খেলার সাথে সম্পর্কযুক্ত? তো এখানে রয়েছে বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল ও ভলিবল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাস্কেটবল। নেক্সট কোশ্চেন, ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের মতে ভারতের নৌযান যোগ্য অভ্যন্তরীণ জলপথের আনুমানিক মোট দৈর্ঘ্য কত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 14,500 কিলোমিটার। নেক্সট কোশ্চেন,
আইন প্রণয়নকারী সংস্থা হিসেবে স্বাধীন ভারতের প্রথম সংসদের চেয়ারপারসন কে ছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জিবি মবলঙ্কর, তাই তো। নেক্সট কোশ্চেন আমাদের, ভারতের কোন রাজ্যে আত্মান্নি উপজাতি অধ্যুষিত, অর্থাৎ এই আত্মান্নি উপজাতি দেখা যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সরি একটু ভুল বললাম, হ্যাঁ অপশন সি, মধ্যপ্রদেশে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের কোনটি ভারতের প্রধান চা উৎপাদনকারী এলাকা নয় বলেছে কিন্তু এখানে। সো আমরা এই অপশন সি কারেক্ট করলাম, অর্থাৎ কাশ্মীর উপত্যকা কিন্তু চা উৎপাদনকারী এলাকা নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? এটা আশা করি আমরা প্রত্যেকে জানি, কি না, উইলিয়াম কনরাড রনজেন্ট, আমরা এক্স রশ্মি রনজেন্ট এটা জানি। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, 1793 সালে বাংলা ও বিহার স্থায়ী বন্দোবস্ত কে শুরু করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নলিখিত কোন শব্দটি সাদা আলোকে এর উপাদান রঙে বিভক্ত করে বর্ণনা করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিচ্ছুরণ, আলোর বিচ্ছুরণ। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন, কোন সালে ভারতীয় সংসদ শিল্প নীতি প্রস্তাব গৃহীত করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি, সরি একটু ভুল বললাম, অপশন ডি হবে না, এখানে হবে অপশন বি, 1956 সালে। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তো এর সদর দপ্তর কোথায়? অপশন ডি, অর্থাৎ নিউ ইয়র্ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতে কবে নতুন অর্থনৈতিক নীতি চালু হয়? এটার উত্তর হবে 1991 সালে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের, যখন চর্বি এবং তেল জারিত হয় তারা কি হয়ে যায় এবং তাদের গন্ধ ও স্বাদ পরিবর্তন হয়? আসলে তাদের যে মানে কি বলবো, যে সেটা অ্যাসিডিটি হয়ে যায় না, দুর্গন্ধযুক্ত না, তিতো হয় না, মৌলিক হয়। তো এখান থেকে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন সি, র্যান্সিডিটি, অর্থাৎ দুর্গন্ধযুক্ত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা অর্থ বিল পাস করতে পারে এমন সর্বোচ্চ সময়সীমা কত? তো এখানে সর্বোচ্চ সময়সীমাটা হবে অপশন বি, অর্থাৎ 14 দিন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, প্রাচীন ভারতে কুস্তি ড্যাশ নামে সর্বাধিক পরিচিত ছিল? তো কুস্তিকে কি মল্লযুদ্ধ হিসেবে পরিচিত ছিল কিন্তু। আমাদের পরবর্তী কোশ্চেন, ভারতের সংবিধানে কয়টি অংশ রয়েছে? না, ভারতের সংবিধানে কিন্তু টোটাল 25টি অংশ রয়েছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বন গবেষণা হচ্ছে দেরাদুনে অবস্থিত, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ইউনিয়ন তালিকায় মূলত কয়টি বিষয় রয়েছে? ইউনিয়ন তালিকায় রয়েছে আমাদের টোটাল 97টি বিষয়, অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আমাদের আজকের শেষ কোশ্চেন, নিচের কোনটি উচ্চ ফলনশীল জাত ব্যবহার করে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন বৃদ্ধি করা যেতে পারে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিম্নলিখিতদের মধ্যে কে 4 বার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভ্লাদিমির পুতিন। তো এবার এই যে কোশ্চেনগুলো, আমি অপশনগুলো পড়ছি না, তাহলে অনেকটা সময় লাগবে, আমি ডাইরেক্ট কোশ্চেন এবং আনসার বলছি, তোমরা প্রত্যেকে চেষ্টা করো নিজে থেকে উত্তরগুলো দেওয়ার, এবং আমি যখন উত্তর বলে দেবো আমার উত্তরের সাথে জাস্ট একটু মিলিয়ে নেবে। ওকে, নেক্সট কোশ্চেন, তাহলে আমরা অল্প সময়ে অনেক জিকে জানতে পারবো। নিচের কোন সংস্থা অলিম্পিক গেমস নিয়ন্ত্রণ করেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এটাও দেখো আরপিএফ কনস্টেবল 2019-এ এসছে। পরবর্তী কোশ্চেন কি আছে, অনির্দিষ্টকালের জন্য সংসদের অধিবেশন শেষ করার জন্য কোন শব্দটি ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্থগিত সাইন ডাই। পরের কোশ্চেন, নিচের কোনটি একটি অন্তরকের উদাহরণ নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মানব দেহ, এটা কিন্তু অন্তরকের উদাহরণ নয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে, বৃক্ষ মেশিনে একটি বৃক্ষের ব্যর্থতার পর্যায়ক্রমে চিকিৎসা করা হয়, এই প্রক্রিয়াটিকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হোমোডায়ালাইসিস। পরবর্তী কোশ্চেন, সমুদ্রের গড় লবণাক্ততা কত? তো সঠিক উত্তর হবে অপশন ডি, প্রতি 1000-এ 35 ভাগ। নেক্সট কোশ্চেন, আচ্ছা, অস্পৃশ্যতা বিলোপ ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের অধীনে আসে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সমতার অধিকার। পরবর্তী কোশ্চেন, ভারতে কাকে স্থানীয় স্বায়ত্তশাসনের জনক বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড রিপনকে। ওকে, পরবর্তী কোশ্চেন, গ্রোথ হরমোনের কাজ কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি,
কখনো বৃদ্ধি প্রবর্তক হিসাবে এবং কখনো কখনো বৃদ্ধি প্রতিরোধক হিসাবে কাজ করে এই হরমোন। নেক্সট কোশ্চেন আমাদের, তো তার আগে একটা ইনফরমেশন একটু জানিয়ে রাখি, এই প্রথম আমি নিয়ে এসেছি তোমাদের জন্য রেলওয়ে স্পেশাল একটি মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা বিগত বছরের প্রশ্ন সহ 20,000 প্লাস এমসিকিউ প্র্যাকটিস করতে পাবে। প্রথমত তোমরা যেটা এখানে পাবে যে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্ট তুমি এখানে পাবে। তারপরে কি হবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোন কোন এক্সামকে কভার করেছি, আরপিএফ, এসআই কনস্টেবল, এএলপি, এনটিপিসি এবং গ্রুপ ডি, এই সমস্ত এক্সামগুলোকে আমরা কভার করেছি। কোথা থেকে দেবে, কিভাবে দেবে, তোমরা প্লে স্টোর গিয়ে এই টিআর সলিউশন অ্যাপটিকে তোমরা ইনস্টল করে নাও। প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। অ্যাপ ইনস্টল করার পর তোমরা সেখান থেকে যাবতীয় সবকিছু দেখতে পাবে। যদি কোনো সমস্যা হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। কেমন? আচ্ছা, আমাদের পরবর্তী কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ আর কি নামে পরিচিত ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি হলো ছোট বেলুন আকৃতির কাঠামো এবং যেগুলো শ্বাসযন্ত্রের পথ সবচেয়ে কম? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অ্যালভিউলাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 117তে কি আছে? কোন স্থায়ী কলা উদ্ভিদকে কঠিন ও অনমনীয় করে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, স্ক্লেরেনকাইমা। নেক্সট কোশ্চেন, একক কম্পাঙ্কের একটি শব্দকে কি বলা হয়? তো একক কম্পাঙ্কের শব্দকে বলা হয় সুর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এই যে রাজধানী থেকে এবং মুদ্রা থেকে কিন্তু কোশ্চেন থাকে, প্রায় থাকে। ওকে, এই দুটো বিষয় একটু ভালো করে দেখবে ইউনিটগুলো। পরবর্তী কোশ্চেন কি আছে? নিচের কোন খেলোয়াড় বিলিয়ার্ডস বা স্নুকারের সাথে যুক্ত? তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে অপশন এ অর্থাৎ পঙ্কজ আডবাণী যুক্ত। তো সেই সাথে আরেকটা বিষয়, এই যে বাকি তিনজন রয়েছে এরা কোন কোন খেলার সাথে যুক্ত, তোমরা একটু কমেন্ট করে জানানোর চেষ্টা করো তো। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? নিচের কোনটি একমাত্র মহাদেশ যার মধ্য দিয়ে বিষুব রেখা, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা তোমার প্রবাহিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ আমেরিকা। চলো নেক্সট কোশ্চেন, উপরাষ্ট্রপতি নিচের কোন কক্ষের সদস্য? উপরাষ্ট্রপতি কিন্তু লোকসভা অথবা রাজ্যসভা কোনো কক্ষেরই সদস্য নয়। তো এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? চাপের সূত্র কি ভর বাই ক্ষেত্রফল না বল বাই ক্ষেত্রফল? তো চাপ ইকুয়াল টু তো আমরা জানি বল বাই ক্ষেত্রফল। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কত সালে গঠিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1993 সালে। পরবর্তী কোশ্চেন, নব্যবঙ্গ আন্দোলন কে শুরু করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হেনরি বেভিয়ার। কিন্তু ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার? তো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হচ্ছেন রাষ্ট্রপতি। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1894 সালে মহাত্মা গান্ধী কোন দেশে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন সি, দক্ষিণ আফ্রিকা। ওকে, পরবর্তী কোশ্চেন, চাঁদের পৃষ্ঠে নিরাপদে কোমল অবতরণকারী প্রথম যান কোনটি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লুনা 9। নেক্সট কোশ্চেন আমাদের, নিম্নলিখিত কোন স্থানটি সিন্ধু সভ্যতার অংশ নয়? তো সিন্ধু সভ্যতার অংশ নয় হচ্ছে উরুক। এই হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এগুলো কিন্তু সবই সিন্ধু সভ্যতার অংশ। সো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 130-এ কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 42তম সংশোধনী। পরবর্তী কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার ক্রীড়াম্বলী নিচের কোনটির জন্য বিখ্যাত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হীরার জন্য বিখ্যাত। আচ্ছা, কার পরামর্শে গান্ধীজি 1 বছর ব্রিটিশ ভারতে ঘুরে ঘুরে দেশ ও তার মানুষদের জানার জন্য কাটিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? নিচের কোন লবণটি বা লবণগুলি অম্লীয় প্রকৃতির হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উপরের কোনোটিই কিন্তু নয়। আচ্ছা, পরবর্তী কোশ্চেন আমাদের,
মৌলগুলিকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করার কৃতিত্ব কাকে দেওয়া হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ মেন্ডেলিভকে দেওয়া হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বোরক্সের মতো সোডিয়াম উপাদান তৈরিতে ব্যবহার করা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কাপড় কাচার ছোড়া। তো এই প্রসঙ্গে একটি কোশ্চেন, কাপড় কাচার ছোড়ার রাসায়নিক নামটা কি তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 137 কি বলা হয়েছে? নিচের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো দ্বারা জৈবমণ্ডল সংরক্ষণের বিশ্ব নেটওয়ার্কে স্বীকৃত পেয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুন্দরবন। আশা করি এই যে জিকে গুলো আমরা দিচ্ছি প্রত্যেকে সমস্ত সিরিজটাই কমপ্লিট করবে, তাহলে জিকেতে ভালো স্কোর করতে পারবে। সেই সাথে সাথে তোমাদের জন্য আরো একটা ইনফরমেশন একটু আমি বলে রাখছি, এরপরে আগে আমরা কোশ্চেনটা একটু শেষ করে নিই। কোশ্চেন নাম্বার 138-এ কি বলা হয়েছে? ভারত ও পাকিস্তান পৃথক দেশ কোন আইনের দ্বারা বা আইনের অধীনে গঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারতীয় স্বাধীনতা আইন 1947। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে সম্রাট আকবরের দরবারে 9টি রত্ন ছিলেন না? এখানে কিন্তু ছিলেন না বলেছেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওসমান আলী খান। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, রাষ্ট্রকূটদের রাজকীয় প্রতীকটি কি ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সোনালী ঈগল। পরবর্তী কোশ্চেন, যে প্রক্রিয়ায় একটি তরল গ্যাসে পরিবর্তিত হয় তাকে কি বলা হয়? তো তাকে আমরা কি বলবো? না, অপশন বি, অর্থাৎ বাষ্পীভবন বলা হবে, তাই তো? আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 6, 6টি বা 6। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? নিচের কোন বিবৃতিটি মাছের ব্যাপারে সত্য নয়? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? যে অপশন সি, কারণ মাছের দ্বিগুণ সঞ্চালন আছে, এটা কিন্তু একদমই নয়, তো এটা কিন্তু এখানে ভুল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? 1770 সালে ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কি ছিল? প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ক্ষুদ্রতম রক্তনালীর কোষ প্রাচীরে পুরুষত্বকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হিমবাহ ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশে অবস্থিত। কোশ্চেন নাম্বার 147, প্রস্তাবনা দিয়ে শুরু করা প্রথম সংবিধান কোনটি? তো প্রথম সংবিধান হচ্ছে আমেরিকান সংবিধান। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে? নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কযুক্ত নয় বা সম্পর্কিত নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সত্যেন্দ্রনাথ বসু। আমাদের পরবর্তী কোশ্চেন, নিচের কোন রাজবংশ মহাবলীপুরমে পঞ্চরথ নির্মাণ করেছিলেন? তো পঞ্চরথ নির্মাণ করেছিলেন পল্লবরা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, পল্লব রাজবংশ। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম নিচের কোন ক্রীড়ার জন্য বিখ্যাত? তো এখানে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফুটবল। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নির্বিঘ্ন বস্তুর বিশ্রামে থাকার বা একই বেগে চলতে থাকার প্রবণতাকে কি বলা হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জাড্ডো। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের, নিম্নলিখিত কোন ধাতু ঠান্ডা বা গরম জলের সাথে বিক্রিয়া করে না? আরআরবি এলপি তে আসা কিন্তু কোশ্চেন। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যালুমিনিয়াম। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, দেবদারু যা একটি অত্যন্ত মূল্যবান উদ্ভিদ প্রধানত কোন অঞ্চলে পাওয়া যায়? তো দেবদারু কোথায় পাওয়া যায়? না, পশ্চিম হিমালয়ে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমাদের, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে জাতীয় পরিকল্পনা কমিটি প্রতিষ্ঠিত করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1938 সালে। আচ্ছা, আমাদের পরবর্তী যে কোশ্চেন 156 কি বলা হয়েছে? ভারতের সংবিধান কত তারিখে গৃহীত হয়েছিল? দেখো, সবই কিন্তু প্রায় জানাশোনা কোশ্চেন, যে খুব নতুনত্ব কোশ্চেন এরকমটা নয়। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত প্রিভিয়াস ইয়ারের কিন্তু এক্সাম নাম ডেট আমরা মেনশন করে দিয়েছি। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 26শে নভেম্বর 1949। আমাদের রেলওয়ে এক্সাম স্পেশাল একটি মক টেস্ট সিরিজ তৈরি করা হয়েছে।
তোমরা যারা বাংলাতে প্রিভিয়াস ইয়ারটাকে কমপ্লিট করতে চাও, রেলওয়ে আসার সমস্ত জিকে ম্যাথমেটিক্স রিজনিংটাও আমরা এখানে রেখেছি। প্রথমত তোমরা এখানে অধ্যায়ভিত্তিক মক টেস্ট গুলো দিতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ রয়েছে কিন্তু পুরো। দেন আমরা প্রিভিয়াস ইয়ার গুলো এখানে অ্যাড করেছি। তোমরা প্লে স্টোর থেকে এই টিআর সলিউশন অ্যাপ ইনস্টল করে এই মক টেস্ট দেওয়ার সুযোগ নিতে পারো। তো আমি তোমাদেরকে বলবো যে এটা প্রিপারেশন নেওয়ার পরে নয়, এটা প্রিপারেশন নেওয়ার শুরু থেকেই কিন্তু তুমি চেষ্টা করো এই মক টেস্টটি দেওয়ার। কারণ তাহলে তুমি বুঝতে পারবে যে পরীক্ষার প্যাটার্ন কিরকম হয়, কোন বিষয় থেকে কতগুলো কোশ্চেন থাকে, এবং অধ্যায় ভিত্তিক পড়াটাও কিন্তু তোমার কমপ্লিট হবে। ধরো তুমি আজকে সারা দিনে সকালে কোনো একটা চ্যাপ্টার পড়লে, তুমি রাতের দিকে সেই চ্যাপ্টারটাই এখানে মক টেস্ট দাও, তাহলে কি হবে, তুমি তোমার মতো করে পড়লে, আর এই অ্যাপ থেকে ঠিক সেই চ্যাপ্টারের যখন মক টেস্টটা দেবে তোমার কিন্তু কনফিডেন্সটা অনেক বেড়ে যাবে যে না আমি কতটা পারলাম। আবার নাও বাড়তে পারে যখন দেখবে তুমি এখানের মক টেস্টের উত্তর করতে পারলে না, তার মানে কি ওই চ্যাপ্টারগুলো আবার তোমাকে করতে হবে। আমরা অনেকে কি করি, আগে পড়াশোনা করে যাই, পরীক্ষার আগে মক টেস্ট দিই না। আমরা কি করবো, প্রত্যেকটা চ্যাপ্টার পড়বো, পড়ার পাশাপাশি যদি মক টেস্ট দিই তাহলে আমি বুঝতে পারবো ওই চ্যাপ্টারটা আমার কতটা পড়া হয়েছে। তো আমি বলবো প্রত্যেকে এখন থেকে পারলে এই মক টেস্ট গুলো দেওয়ার চেষ্টা করো। তো আমাদের পরবর্তী যে কোশ্চেন রয়েছে দেখো, 7 থেকে 14 পর্যন্ত পিএস মান বৃদ্ধি কি উপস্থাপন করে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, ওএস মাইনাস আয়ন ঘনত্বের বৃদ্ধি। এগুলো আরআরবি এমপির কোশ্চেন। আচ্ছা, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই, এই উক্তিটি কার বা এই স্লোগানটি কার? এই উক্তিটি কে দিয়েছেন না বাল গঙ্গাধর তিলক। অপশন এ ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, নিচের কোন স্মৃতিস্তম্ভটি শাহজাহান দ্বারা নির্মিত নয় বলেছে কিন্তু এখানে, তো একটু খেয়াল রাখবে। তো তাজমহল শাহজাহান তৈরি করেছে, ময়ূর সিংহাসন শাহজাহান তৈরি করেছে, লালকেল্লা শাহজাহান তৈরি করেছে, তাহলে এই পঞ্চমহল কিন্তু শাহজাহান তৈরি করেনি। তো আমার কোশ্চেন এখানে এই পঞ্চমহল কে তৈরি করেছে এটা তোমরা কমেন্ট করে জানাও। কোশ্চেন নাম্বার 160 কি বলা হয়েছে, জওহরলাল নেহরুর মৃত্যুর সাথে সাথে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে কে কাজ করেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, গুলজারিলাল নন্দ। আমাদের নেক্সট কোশ্চেন, ডিএনএ এর একটি অংশ যা একটি প্রোটিনকে তথ্য সরবরাহ করে, তাকে সেই প্রোটিনের কি বলা হয়? তাকে সেই প্রোটিনের জিন বলা হয়। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোন দ্বীপটি বদ্বীপ দ্বারা তৈরি নয়? তো বদ্বীপ দ্বারা তৈরি নয় কি হবে এখানে? অপশন এ, মান্ডবী। এটা কিন্তু বদ্বীপ দ্বারা তৈরি নয়, অর্থাৎ বাকি যে তিনটে আছে বদ্বীপ দিয়ে তৈরি। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের, খিলাফত আন্দোলন নিচের কোন আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত? আরপিএফ কনস্টেবল পরীক্ষা এসছে, তো খিলাফত আন্দোলন কিসের সাথে না অসহযোগ আন্দোলনের সাথে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন শহর আরব সাগরের রানী নামে পরিচিত? আরব সাগরের রানী বলা হয় অপশন সি, কোচিকে, তাই তো। নেক্সট কোশ্চেন এবং আমাদের আজকের সেটের শেষ কোশ্চেন, নিচের কোনটি সরকারি ওয়েবসাইটের ডোমেন এক্সটেনশন? তার মানে ডোমেন এক্সটেনশন আবার কি বলেছে, সরকারি। তো সরকারি বললে কি আসবে? অপশন সি, .gov। .gov হচ্ছে একটি সরকারি ওয়েবসাইটের ডোমেন এক্সটেনশন। সো আশা করি এই যে জিকে গুলো আমরা রেগুলার আপলোড করছি তোমরা প্রত্যেকে দেখছো, যারা আগের সিরিজগুলো দেখোনি তারা প্রত্যেকটা সেট কমপ্লিট করে নাও। আজ অব্দি কিন্তু আমাদের 165টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আপলোড করেছি। এইভাবে আমরা চেষ্টা করব রেগুলার বেসিস ক্লাস আপলোড করার জন্য। তোমরা দেখতে থাকো এবং যদি ভালো লাগে একটু শেয়ার করে দিও। ওকে, চলো।